নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটা ব্যক্তিগত জীবন আছে, তেমনি একটা সামাজিক জীবনও আছে। ব্যক্তিগত জীবনে আপনার ভাবনা, চিন্তা, চাওয়া পাওয়ার ওপর নির্ভর করছে আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা। আপনার ব্যক্তিগত জীবনে আপনাকে যে বিষয়ে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে মানসিক দুর্বলতাকে আপনি কখনোই কাছে ঘেঁষতে দেবেন না। আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখনই কিন্তু আমরা ভুল লোকের ফাঁদে পা দিই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, গুরু মেলে লাখ লাখ, চেলা মেলে এক। ভণ্ড গুরুতে চারিদিক ছেয়ে গেছে। সেই ভণ্ড গুরুর পাল্লায় পড়লে কিন্তু আপনার সর্বনাশ নিশ্চিত। তাই আপনাকে সাবধানে থাকতে হবে, আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর ভরসা রাখতে হবে সর্বশক্তিমানের উপর। তাহলেই আপনি মানসিক দিক থেকে সবসময় শক্তিশালী থাকবেন। ঠাকুর একদিন কেশবচন্দ্র সেনের সঙ্গে কথা বলতে বলতে বললেন, বুঝলে কেশব, ত্রিগুণাতীত হওয়া বড্ড কঠিন কাজ। ঈশ্বর লাভ না করলে ওটি হওয়া যায় না। জীব যে মায়ার রাজ্যে বাস করে, এই মায়ায় ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। ঠাকুর বলছেন, বুঝলে ভায়া, হৃদে একটা এড়ে বাছুর এনেছিল। একদিন থেকে সেটিকে বাগানে বেঁধেছে ঘাস খাওয়ার জন্য। বললাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বলল, মামা, একে পাঠিয়ে দেবো দেশে, বড় হলে লাঙল টানবে। এই কথা শুনে আমার মনে হয়েছিল, এ কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর আর কোথায় কলকাতা! এই বাছুরটি যাবে সেখানে, অত দূরে, তারপর বড় হবে, তারপর কতদিন পর লাঙল টানবে। আর সেই কথা হৃদে কলকাতায় বসে বসে ভাবছে। এরই নাম সংসার আর এরই নাম মায়া। আপনি যদি জীবনে সুখী হতে চান, আনন্দে থাকতে চান, তাহলে জীবনের প্রত্যেকটা দিনকে উপভোগ্য করে তুলুন। আর সেটা করতে হলে আপনাকে নিজেকে এই মায়ার বন্ধন থেকে মুক্ত করতে হবে। এই কথাটি বলা যত সহজ, অর্থাৎ মায়ার বন্ধন থেকে মুক্ত করা কথাটা বলা যতটা সহজ, কাজটা করা কিন্তু ততটা সহজ নয়। কিভাবে করবেন? ঠাকুরের অমৃত বাণীতেই রয়েছে সেই পথ। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর একদিন বলছেন, আমি কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো যদি ভালো থাকতে চাও। জানবে ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি রয়েছে ততক্ষণ তোমার দুটো বলে মনে হবে, বলতে গেলে দুটো, আসলে দুটো এক ও অভিন্ন। আর এই কথাটি তুমি ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ তুমি মায়ার বন্ধনে বেঁধে থাকবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, আমি ব্রাহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই আবার বিকারের রোগী। কেমন করে রোগ সারবে গা? আচার আর তেঁতুল মনে করলে মুখে যে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদা লেগেই আছে। ওটি হলো জলের জ্বালা। এই তৃষ্ণার যে কোনো শেষ নেই। তাই আপনি যদি চান জীবনে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, তাহলে এই বিষয় তৃষ্ণা থেকে নিজেকে মুক্ত করুন। বিষয় তৃষ্ণাই সেই কারণ যার জন্য আপনার জীবন অশান্ত হয়ে ওঠে। ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। এই মুহূর্তে আমরা হয়তো এই পৃথিবীতে আছি, কিন্তু পর মুহূর্তে আমরা এই পৃথিবীতে থাকবো কি না সেটাই আমরা জানি না। সুতরাং যে সময় আমরা পৃথিবীতে থাকবোই না, সেই সময়ের কথা ভেবে কি লাভ বলুন তো? আপনি বর্তমানকে আনন্দে ভরিয়ে রাখুন, বর্তমানকে কর্মময় করে তুলুন, তাহলেই হবে, তাহলেই আপনার জীবন হবে আনন্দমুখর। আসলে সৎ কর্মের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের আনন্দ খুঁজে পাবেন। বিষয়টা একটু
সহজভাবে বলি, প্রথমে যে কথাটি বললাম সেটা হচ্ছে মায়ার বন্ধন। মায়া থেকে কিন্তু আমাদের ভবিষ্যতের চিন্তা, বিষয় চিন্তা এগুলো আমাদের মনে আসে। ধরুন আপনার কোনো প্রিয়জনের চিন্তায় আপনি অস্থির, প্রিয়জনের চিন্তা মানেই আপনি মায়ার বন্ধনে আবদ্ধ। সেই চিন্তা থেকে আপনি ভাবছেন তার জীবন কিভাবে সুরক্ষিত করবেন। সেই জন্য আপনি যেন তেন প্রকারে অনেক ধন সম্পত্তি উপার্জন করলেন যাতে আপনার প্রিয়জনের ভবিষ্যৎ সুনিশ্চিত হয়। এরকমটা যদি কারোর জীবনে ঘটে থাকে, প্রথমেই কিন্তু ভুলটা করে ফেললেন। কারণ যেন তেন প্রকারে অসৎ উপায়ে উপার্জিত অর্থ কিন্তু কোনোদিন ভালো কাজে লাগে না, সেটা কোনো না কোনোভাবে ঠিক চলে যাবে আপনার কাছ থেকে। আর সন্তান বা প্রিয়জনের জন্য সম্পত্তি অর্থ যেটুকুনি আপনি সৎ পথে উপার্জন করছেন সেটুকুনি রাখুন, কিন্তু আপনি নিজে যেরকম কর্ম করছেন তেমনি আপনার সন্তানকে বা আপনার প্রিয়জনকেও উৎসাহিত করুন নিজের কর্ম নিজে করার জন্য। সন্তানকে বা আপনার কাছের মানুষকে এমনভাবে তৈরি করুন যেন তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয় বা সে সুনিশ্চিত করতে পারে তার কর্মের দ্বারা। এ গেল মায়ার ব্যাপার। এইবার এসছি সামাজিক ব্যাপারে। সমাজে চিরকালই কিন্তু কিছু না কিছু খারাপ মানুষ থাকে। আমরা তো সাধারণ মানুষ। বিদ্যাসাগর মহাশয়ের মতো সমাজ সংস্কারক জ্ঞানী গুণী মানুষও অনেক দুঃখে একবার রাজনারায়ণ বসুকে একটি চিঠিতে ছোট্ট একটি ছড়া লিখে পাঠিয়েছিলেন। ছোট হলেও এই ছড়াটির মধ্যে দিয়ে সমাজের নগ্ন রূপ ফুটে উঠেছিল। ছড়াটি অনেকটা এইরকম: পৃথিবীতে যত বেটা সব বেটা গুরু, যে যারে ঠকাতে পারে সেই তার গুরু। সমাজের কাছ থেকে মানুষের কাছ থেকে আঘাত পেয়ে বিদ্যাসাগর মহাশয় এই ছড়াটি তার কলম থেকে বার করেছিলেন। অনেক দুঃখে তিনি এই সমাজকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একদিকে ঠকবাজের দল আর অন্যদিকে ঠকে যাওয়ার দল। কিন্তু জীবনে সুখী থাকার, ভালো থাকার, আনন্দে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। ঠকে যাওয়ার দলে নাম লেখাতে কে চায় বলুন তো? কিন্তু একটু অসাবধান হলেই আপনি কিন্তু ঠকে যাওয়ার দলে চলে যাবেন। তাই সর্বদা আপনাকে কয়েকটা কথা মনে রাখতে হবে, সাবধানে চলতে হবে, কিছু মানুষের থেকে দূরে থাকতে হবে। প্রথমত, যেসব মানুষ অন্যের সঙ্গে ছলনা করে, অন্যকে ধোঁকা দেয় কিন্তু আপনার সঙ্গে আনুগত্য বজায় রাখার চেষ্টা করে, তাকে বিশ্বাস করবেন না। সে অন্যকে এই জন্য ধোঁকা দিয়েছে যে তার প্রয়োজন ওই মানুষটার থেকে শেষ হয়ে গিয়েছে। যার সাথে প্রয়োজন মনে করে তার সাথে সে ভালো ব্যবহার করে, আর প্রয়োজন মিটে গেলেই তাকে ভুলে যায়। এদের স্বভাব আপনি বদলাতে পারবেন না। আপনি যতই এদের ভালোবাসুন, এদের উপকার করুন, এদের মানসিকতা বদলানো আপনার পক্ষে সম্ভবই নয়। আসলে মানুষের স্বভাব বদলানো কোনো দিনই সম্ভব নয়, তাই এদের থেকে দূরে থাকুন। এরা আপনার থেকে কিছু প্রয়োজনের আশায় এসেছে, প্রয়োজন মিটে গেলেই চলে যাবে। এরা হয়তো আরও 5 জনের কাছে গিয়ে আপনার নিন্দা করবে, কিন্তু তাতে আপনি কর্ণপাত করবেন না। এ জগতে সকলের কথায় কান দেবেন না এবং সবার কাছে ভালো হতেও যাবেন না। দ্বিতীয়ত, কিছু মানুষ আছেন যারা অন্যের ব্যাপারে শুধুই খারাপ কথা বলে, কারো ভালো দেখতে পারে না। জানবেন এরা যেমনভাবে অন্যের ব্যাপারে সমালোচনা করছে ঠিক তেমনভাবে আপনার ব্যাপারেও অন্যের কাছে সমালোচনা করছে। সে আপনারই কোনো পরিচিত মানুষ সম্বন্ধে আপনার সামনে খারাপ কথা বলে আপনাকে খুশি করার চেষ্টা করছে, কারণ হয়তো ওই ব্যক্তির ওপর আপনার কোনো কারণে কোনো অসন্তোষ রয়েছে। তাই ওই ব্যক্তি সম্বন্ধে নানান রকম সমালোচনা করে আপনার ভরসা পেতে চেষ্টা করছে, যাতে আগামী দিনে সে আপনার থেকে কিছু সুবিধা পেতে পারে। কিন্তু জানবেন এরাই আপনাকে এমনভাবে প্যাচে ফেলবে যে আপনি ধারণাও করতে পারবেন না।
যে কথা বা যার সম্বন্ধে যে কথা আপনি হয়তো বলেননি, সেই কথা তাকে গিয়ে বলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট করে দেবে, আপনার ইমেজ খারাপ করে দেবে। তাই কেউ যখন কারো সমালোচনা করবে, নয় চুপ করে থাকুন, না হলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলুন। যদি আপনি সেই সমালোচনায় অংশগ্রহণ করেন, তাহলে সেই অসৎ মানুষটির উদ্দেশ্য কিন্তু সফল হলো। কারো সম্বন্ধে তার অসাক্ষাতে আলোচনা না করে আপনার যদি কারোর ওপর কোনো ক্ষোভ থাকে, সেটা তাকে সরাসরি বলুন, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। তা না হলে এইসব জটিল মানুষেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। কিছু মানুষ আছেন যারা ধর্মের নামে মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করেন, এদের থেকে দূরে থাকুন। এরা অ্যাকচুয়ালি এক ধরনের সমাজ বিরোধী। এরা সমাজের মানুষের মনে অসন্তোষ ছড়ানোর চেষ্টা করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন, কেননা কোনো না কোনো দিন সমাজের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগে এরা যখন প্রশাসনের কাছে ধরা পড়বে, তখন আপনাকে কিন্তু এরা ফাঁসিয়ে দেবে, নিজেরা বেঁচে যাবে। তাই এদের থেকে দূরত্ব বজায় রাখুন। তা না হলে আপনি নিজেও জানবেন না যে কোন জালে আপনি জড়িয়ে পড়ছেন। যখন জানবেন, তখন সমস্ত কিছু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। চতুর্থত, যারা পিতা মাতার অসম্মান করে, অমর্যাদা করে, তাদেরকে ভালোবাসতে পারে না, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। যারা তাদের লালন পালন করেছে, তাদেরকেই যারা সম্মান দিতে না পারে, তাহলে আপনাকে তারা কিভাবে ভালোবাসবে, কিভাবে সম্মান দেবে? আমাদের সমাজে, সংসারে কিছু মানুষ আছে, দেখবেন তারা, আপনি হয়তো কোনো কাজ করছেন, আপনাকে উৎসাহ দেওয়ার বদলে প্রথমেই আপনাকে এমন একটা নেগেটিভ কথা বলে দিল যে আপনি মনে মনে একেবারে ভেঙে পড়লেন। এইসব নেগেটিভ মাইন্ডেড মানুষদের থেকে দূরে থাকুন। এদের নেগেটিভিটি আপনার মনে এমন প্রভাব বিস্তার করবে যে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। জেনে রাখবেন, যে কোনো কাজ করার আগে আপনি যদি পজিটিভ ভাবনা ভাবেন, সেখানে কিন্তু আপনার 60% কাজ হয়ে গেল। আর যদি আপনি নেগেটিভ ভাবনা ভাবেন, সেক্ষেত্রে সেই নেগেটিভিটি কিন্তু আপনার ব্রেনের মধ্যে সেট হয়ে যাচ্ছে। আপনি যখন সেই কাজটা করতে যাবেন, সেই নেগেটিভিটির প্রভাবে আপনি কিন্তু সেই কাজ ঠিকঠাক করতে পারবেন না। সুতরাং এদের থেকে দূরে থাকুন। ষষ্ঠত, খারাপ কাজ করা, নেশা করা, বাজি ধরা, এসব যারা করেন, তাদের থেকে অবশ্যই দূরে রাখুন। যারা নেশা করছেন বা বাজি ধরছেন, তাদের প্রতি কিন্তু গ্রহ নক্ষত্ররাও রুষ্ট হচ্ছেন। যারা জ্যোতিষশাস্ত্র মানেন, তারা এ বিষয়ে আশা করি একটু আধটুক জানেন। তো এই ব্যাপারটা একটি সামাজিক ব্যাধি, সুতরাং এসব থেকে নিজেকে অবশ্যই দূরে রাখতে হবে। সপ্তমত, কিছু মানুষ আছে, দেখবেন যারা কারণে অকারণে আপনার প্রশংসা করছেন। কারণ ছাড়া যদি কেউ অকারণে আপনার প্রশংসা করেন, তাহলে বুঝবেন যে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে। আপনি যদি কোনো খারাপ কাজ করেন, ভুল কাজ করেন, করতেই পারেন, সেক্ষেত্রে যিনি আপনার সঠিক বন্ধু বা সঠিক আত্মীয়, সেক্ষেত্রে তিনি আপনাকে সাবধান করে দেবেন যে এই কাজটি তুমি ঠিক করছো না। আপনি হয়তো তার কথা শুনে পিছুও আসতে পারেন, কিন্তু যে আপনার ভালো চায় না, সে কিন্তু আপনাকে সবসময় খারাপ দিকে যেতে উৎসাহিত করবে। অকারণ প্রশংসা করে আপনার অহংকারকে জাগ্রত করবে। আর যখনই অহংকার জাগ্রত হবে, তখন আপনি ভুলভাল সিদ্ধান্ত নেবেন। সুতরাং দেখবেন অনেক মানুষ আছে যে অকারণে আপনার অনেক প্রশংসা করে ফেলছেন। এদের থেকে নিজেকে একেবারে সরিয়ে ফেলুন। অষ্টমত, কিছু মানুষ আছেন যাদের কাছে অর্থই সব, মানবতা, সম্পর্কের গুরুত্ব তাদের কাছে নেই। সে
অর্থ নিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করছে। অর্থ ফুরিয়ে গেলে বা স্বার্থ ফুরিয়ে গেলে সে আপনাকে চিনতেও পারবে না। সুতরাং যারা কোনো কিছুর লোভে বা কোনো কিছুর জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক অর্থের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি নিজের দাদা তার বোনের কাছ থেকে সব সময় অর্থ দাবি করে, যেই অর্থের প্রয়োজন মিটে যায় বোনের খোঁজটিকেও নেয় না। এটা বলতে আমার খুব খারাপ লাগলো, কিন্তু এটা আমার জীবনে দেখা একটা বাস্তব সত্য। এই সব মানুষদের চিনে রাখুন। এদের সঙ্গে সম্পর্ক যত কম রাখবেন কিংবা সম্পর্ক রাখবেন না, তত আপনি ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।